আমার মডেল মাদ্রাসা নাটোর থেকে মাত্র 70 দিনে হাফেজ হয়েছি। আমি বিশ্বজয়ী হাফেজ হতে চাই। আব্দুর রহমান জানায়, আল্লাহর শক্তি, শিক্ষক ও বাবা মায়ের উৎসাহে সে হিফজ। তাই আপনাদের সকলের কাছে, দেশবাসী সকলের কাছে আমার অনুরোধ, আপনারা সকলেই আমার সন্তানের জন্য দোয়া করবেন, সে যেন একজন ভালো একজন আলেম হয়ে, মাওলানা হয়ে দ্বীনের পথে থাকতে পারে এবং সকলের কাছে এই দ্বীনের দুলাভ করতে পারে, পৌঁছে দিতে পারে। আমি মাত্র 140 দিন হাফেজ হয়েছি। নূরে মদিনা মডেল মাদ্রাসায় পড়ি। একজন বিশ্বজয় হাফেজ হতে চাই এবং বিশ্বজয় আলেম হতে চাই। আলহামদুলিল্লাহ, খুব ভালো। আল্লাহ কবুল করুক, কবুল করছে। এই বিদায় আমার ছেলে হয়েছে। যারা শিক্ষক আছে এরা অনেক ভালো, এদের অনেক পরিশ্রমের ফলে আমার ছেলে আল্লাহ কবুল করছে বিদায়। আর এই শিক্ষকদের মানে অধিক পরিশ্রমের ফলে আমার ছেলে হাফেজ হয়েছে। মাদ্রাসার আমাদের একজন শিক্ষার্থী আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ পুরো রাজশাহী বিভাগের মধ্যে এবং উত্তরবঙ্গের মধ্যে সর্বপ্রথম মাত্র 70 দিনের মধ্যে হিফজ কমপ্লিট করেছে আলহামদুলিল্লাহ। আমাদের আরেকজন শিক্ষার্থী আব্দুর রহমান মাত্র 4 মাস 20 দিনে হিফজ কমপ্লিট করেছে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমরা সবাই দোয়া করব যে আব্দুর রহমান এবং মারুফের জন্য যে রাজশাহী বিভাগের মধ্যে একটা রেকর্ড গড়ল। মনোযোগ ঠিক থাকলে শেখার গতি কত দ্রুত হতে পারে, নাটোরের এই দুই কিশোরী যেন বড় উদাহরণ। দ্রুততার সঙ্গে 30 পারা কোরআন মুখস্থ করে সবাইকে করেছেন অবাক। যে বয়সে খেলার মাঠ কিংবা মোবাইল ফোনে ব্যস্ত থাকার কথা, সেই বয়সেই তারা পেয়েছেন কোরআনের আলো। কম সময়ে এই অর্জন স্থানীয় পর্যায়ে বেশ আলোড়ন তুলেছে। শিক্ষকরা জানান, শুরু থেকেই মারুফ ও আব্দুর রহমান হিফজ বিভাগে ছিলেন নিয়মিত ও মনোযোগী। প্রতিদিনের সবক ও মোরাকাবা তারা করত সময় মতো। শেখার ধারাবাহিকতায় তার ওস্তাদরা দ্রুতই বুঝেছিলেন এই দুই কিশোরের সক্ষমতা অন্যদের চেয়ে আলাদা। 8 বছরের মারুফ 70 দিনে আর 9 বছরের আব্দুর রহমান 140 দিনে 30 পারা কোরআন মুখস্থ করে ছুঁয়েছেন এক নতুন মাইল ফলক। দুই কিশোরের শৃঙ্খলা ও স্থির মনোযোগই এ সাফল্যের মূল কারণ। ওস্তাদদের মতে আল্লাহর বিশেষ রহমত ছাড়া এত কম সময়ে হিফজ সম্ভব নয়। মারুফ জানায়, এটি তার জীবনের বড় অর্জন। কোরআন নিয়ে বিশ্বমানের হাফেজ হওয়াই তার লক্ষ্য সম্পন্ন করেছে। আজীবন এই কোরআনকে ধারণ করাই তার লক্ষ্য। দুই হাফেজের পরিবার বলছে, এই সাফল্য তাদের জন্য গর্ব। মাদ্রাসায় উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে, আর অনলাইনেও প্রশংসা বাড়ছে। ধারণা করা হচ্ছে এ অর্জন নতুন প্রজন্মকে কোরআন শিক্ষায় উৎসাহী করবে। এ সাফল্য প্রমাণ করে সঠিক দিক নির্দেশনা ও মনোযোগে শিশুদের বড় সাফল্য অর্জন সম্ভব।